রেপ্টালিয়ান্স, জিন, শেপ শিফটার এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের উপস্থিতি ও প্রভাব নিয়ে এমন এক গভীর ষড়যন্ত্রতান্ত্রিক সত্য রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা, অথচ প্রতিনিয়তই আমাদের জীবনকে এরা নিয়ন্ত্রণ করছে। এমনকি আমাদের চিন্তাধারা, সংস্কৃতি, মিডিয়া ও ক্ষমতার কেন্দ্রবিন্দুর উপরে এরা নিয়ন্ত্রণ করছে। ধারণা করা হয় পৃথিবীর বর্তমানে অনেক শাসক, বিখ্যাত সেলিব্রিটি এবং মিডিয়ার ব্যক্তিত্ব আসলে এই রেপ্টালিয়ান। Shake It Off was about how I shed my skin every 1,000 years. And the song Bad Blood was about how I drink blood out of my Grammys. To blood! Save some blood for Paul Rudd. হ্যাঁ, তারা এই রেপ্টালিয়ান প্রজাতির অন্তর্ভুক্ত, যারা মানুষের চামড়া পরে এবং মানুষের রূপ ধারণ করে সমাজে অবাধ বিচরণ করে। হ্যাঁ, শুনলে অদ্ভুত এবং বিচিত্র লাগলেও আপনারা পুরো ভিডিওটি দেখলে এ ব্যাপারে ক্লিয়ার হবেন এবং তার সাথে আমি জানাবো ইসলাম এ ব্যাপারে কি বলে এবং এতে রয়েছে ইসলামের মধ্যে গভীর এক রহস্যজনক তত্ত্ব। সো ব্যাক টু দ্য টপিক। এই রেপ্টালিয়ানদের মধ্যে অনেকেই আছে যারা বিখ্যাত সেলিব্রিটি এবং এদের নাম ধারণা করার মধ্যে সবচেয়ে আগে আসে। তার মধ্যে হলো ইসলাম অনুযায়ী জিনদের সৃষ্টি করা হয়েছে মারিজ মিন্নার অর্থাৎ দোয়াবিহীন আগুন থেকে, সূরা আল রহমান। এই আগুনের নিচের অংশে যে নীল শিখা দেখা যায় যেখান থেকে জিনদের সৃষ্টি, এবং অনেকেই বিশ্বাস করে নীল আগুন থেকে জন্ম নেওয়া হাইব্রিড মানব জিন জাতি হচ্ছে এই ব্লু ব্লাডেড রেপ্টালিয়ান। ইয়াজুজ মাজুজ বা গগ মগের বংশধররাই আজকের দিনে এই রেপ্টালিয়ান্স নামে পরিচিত এবং এরা জিন মানব সংমিশ্রণের সৃষ্টি এক অদ্ভুত জাতি যারা শয়তানের অনুগত হয়ে পৃথিবীর সমস্ত বড় বড় প্রভাবশালী এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুগরবিন রয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মুগরবিন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেসব মানুষের মধ্যে জিনদের রক্তে মিশে থাকে। তিরজিমি হাকিম কানকুল উম্মাল হাদিস 44,900। অর্থাৎ প্রাচীনকাল থেকে মানুষ ও জিনের সংমিশ্রণের কথা ইসলামের স্বীকৃত। কোরআনের বদর যুদ্ধের একটি আয়াতে আল্লাহ বলেন, যখন শয়তান তাদের কার্যক্রম তাদের চোখে শোভনীয় করে তোলে এবং বলল, আজকেও তোমাদের পরাজিত করতে পারবে না, কিন্তু যখন সে ফেরেশতাদের দেখতে পেল তখন সে পিছু হেঁটে যায় এবং বলল, আমি এমন কিছু দেখেছি যা তোমরা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহকে ভয় করি। সূরা আল আনফাল। তাজফিরিগণ ব্যাখ্যা করেছেন, শয়তান সুরাকা ইবনে মালিকের রূপ ধারণ করে কুরাইশদের ভয় দেখিয়েছিল, যেটি স্পষ্টত শেপ শিফটিংয়ের প্রমাণ। আবার কোরআনে বলা হয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে এবং তাদেরকে আল্লাহর স্মরণে ভুলিয়ে রেখেছিল। সূরা আল মুজাদালা। এদের মূল শক্তির উৎস হল মানুষের নেতিবাচক আবেগ, ভয়, উদ্বেগ, হতাশা, লালসা ইত্যাদি। যখন মানুষ এসব অনুভূতিতে ডুবে যায় তখন এই রেপ্টালিয়ান ও জিন যা শয়তানকে প্রভু হিসেবে সমর্থন করবে, নাউজুবিল্লাহ। এর পিছনে রয়েছে গোপন এক প্রতীক, এক চোখ, ত্রিভুজ, ঘড়ি, ফ্রিকোয়েন্সি ইত্যাদি। অ্যান্ড অল ডিজাইনেড টু কন্ট্রোল দ্য সাবকনশিয়াস, যাকে নিয়ন্ত্রণ করবে সেই দাজ্জাল। সূরা আল রহমানে আল্লাহ বলেন, হে জিন ও মানবজাতি, যদি তোমরা আকাশ ও পৃথিবী অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো, কিন্তু তোমরা ঠাঁই পাবে না যদি না বিশেষ ক্ষমতা বা সুলতান অর্জন করো। তবে এই বিশেষ ক্ষমতা রেপ্টালিয়ানসদের কাছে আছে বলে দাবি করা হয়, যারা অকাল্ট, ব্ল্যাক ম্যাজিক এবং জিনজাতির ব্যবহার করে মহাশূন্যে পর্দায় ভেসে উঠছে। মানবজাতির মস্তিষ্ক এরা ওয়াশ করে প্রবেশ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তনালীতে প্রবেশ করতে পারে। তাই শয়তান, জিন ও রেপ্টালিয়ানদের এই প্রচেষ্টা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাবিত করছে। এরা আমাদের এমন এক জীবনযাত্রার দিকে বাধিত করছে যা আল্লাহর অপছন্দনীয়। ফিতনা, নগ্নতা, লোভ, অহংকার, সীমালঙ্ঘন ইত্যাদি। এরা জানে তোমাদের প্রত্যেকের সঙ্গে একটি করে জিন থাকে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গেও আছেন? তিনি বললেন, হ্যাঁ, তবে সে ইসলাম গ্রহণ করেছে এবং আমাকে ভালো কাজে সাহায্য করে। কিন্তু আমাদের অনেকের সঙ্গী জিন হয়তো এরকম না। তারা হয়তো আমাদেরকে চুপিসারি রেপ্টালিয়ানদের সিস্টেমের অংশ করে তুলছে। তারা হয়তো আমাদের রক্তে সেই নীল আগুন ঢুকিয়ে দিচ্ছে। তারা আমাদের বাচ্চাদেরও সেই প্রোগ্রামে নিয়ে যাচ্ছে যেখানে ডিজনির মতো মুভিতে শয়তানি চিহ্ন এবং তার সাথে নেটফ্লিক্সে কার্টুনে থাকে লুকানো চিহ্ন এবং গানের ভিতরে থাকে সম্মোহিত ফ্রিকোয়েন্সি, যারা প্রতিনিয়ত আমাদের মনকে নিয়ন্ত্রিত করছে এক নতুন সভ্যতার জন্য। এবং তাই হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে আল্লাহ নয় বরং এক মহাজাগতিক শক্তি বা এআইকে পূজা করা হবে, যার মেইন হবে দাজ্জাল। এবং আমাদের সন্তানরা অজান্তে সে ব্যবস্থার অংশ হয়ে উঠেছে। তারা ভাবছে এটি কেবলই বিনোদন, কিন্তু আসলে তা নয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি জেগে উঠবেন নাকি আপনার সেই অসংখ্য মানুষের একজন হয়ে থাকবে।